দুর্নীতি এই রাজ্যের সিস্টেমে, এই রাজ্যে রন্ধ্রে রন্ধ্রে বিরোধীরা আকছার এই অভিযোগ করেই থাকেন। কিন্তু এবার অভিযোগটা এসেছে তাদের থেকে যারা শিল্প সংস্কৃতি জগতের মানুষ। তাদের অভিযোগ এই রাজ্যের কবিতা একাডেমিতে নাকি লাগামহীন দুর্নীতি বাসা বেঁধেছে। কবিতা পাঠ করতেও নাকি টাকা চাওয়া হচ্ছে, ভাবতে পারেন। আর তখন বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন তারা। কড়ি দিয়ে কবিতা পাঠ, কবিতা একাডেমিতে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, অন্তত 55 জন এই নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। স্বজন পোষণ থেকে আর্থিক দুর্নীতি, তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। অভিযোগ করা হচ্ছে এই দুর্নীতি নাকি দিনের পর দিন দীর্ঘদিন ধরে চলছে। হ্যালো করি পড়ো কবিতা, কবিতা একাডেমিতে লাগামহীন দুর্নীতি চলছে বলে অভিযোগ। এখনো হলো না কবিতা উৎসব, একাডেমি ঘিরে দুর্নীতির ছায়া কি ক্রমশ বাড়ছে? কবিতা একাডেমির বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলছেন। এইখানে যে খোলা চিঠি দেওয়া হয়েছে, সেই খোলা চিঠিতে আমি বলছিলাম অন্তত 55 জন বিশিষ্ট যারা কবি, যারা আবৃত্তিকার, যারা সাহিত্য জগতের মানুষ, তারা মুখ্যমন্ত্রীকে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। কিন্তু কোন জায়গায় অভিযোগটা পুরোটা আমরা জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিযোগটা ঠিক কোথায়? তার কারণ কবিতা একাডেমির মতন একটা সংস্থান যেটা ভারতবর্ষে একমাত্র এই রাজ্যে রয়েছে, সেখানে দুর্নীতি বাসা বেঁধেছে বলে অভিযোগ। একদমই তাই। মানে রাজ্যে দুর্নীতির অভিযোগ একদম নতুন নয়। বিভিন্ন বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আকছার শোনা যায়, তদন্ত চলে, মন্ত্রী জেলে থাকেন। কিন্তু তা বলে কবিতা একাডেমির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? কবি তো আবেগ দিয়ে কবিতা লেখেন, কবি তো মানে অন্তরীণ হন। মানে সেই কবিতার একাডেমিতে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কবি সাহিত্যিকদেরই একাংশ। এবং যেটা চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে কবিতা পড়ার জন্য নাকি টাকা চাওয়া হয়েছে। এবং মারাত্মক অভিযোগ, 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তৈরি করেছিলেন। ভারতবর্ষে কোথাও কবিতা একাডেমি নেই, পশ্চিমবঙ্গেই সেই কবিতা একাডেমি আছে, সেই গৌরব পশ্চিমবঙ্গেরই। কিন্তু এটাও সেই গৌরবের একটা কলঙ্কজনক অধ্যায় যে সেই কবিতা একাডেমির বিরুদ্ধেই এইরকম চাঞ্চল্যকর অভিযোগ উঠছে, দুর্নীতি, স্বজন পোষণ, একাধিক অভিযোগ। এবং সেই অভিযোগ এমন জায়গায় গেছে যে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে একাধিক বিশিষ্ট ব্যক্তি তারা তদন্ত চেয়েছেন। এবং তোমায় বলে রাখি যে এই কবিতা একাডেমি বয়স হচ্ছে 9-এ পা দিয়েছে, 8 বছর শেষ করে 9-এ পা দিয়েছে। এবং 9 বছর ধরেই সেই কবিতা একাডেমির সভাপতি হচ্ছেন কবি সুবোধ সরকার। যদিও সুবোধ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু যে কবিতা একাডেমি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন রাজ্যের একদম ব্যতিক্রমী স্মারক হিসেবে, সেই কবিতা একাডেমির বিরুদ্ধে কবি, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে সেখানে কবিতা পাঠ করার জন্য টাকা চাওয়া হচ্ছে, সেখানে পুরস্কার দেওয়ার জন্য নিজের লোক হতে হচ্ছে। এমনকি এই পরিস্থিতিতে কবিতার যে একাডেমির 1 বছর ধরে কোনো বৈঠক হয়নি, এমনকি তার উৎসব, সেই উৎসব পর্যন্ত এখনো পর্যন্ত অনিশ্চয়তার মুখে। সব মিলিয়ে যে কবিতা একাডেমি গর্বের বিষয়, সেই কবিতা একাডেমি একেবারে যেটা গর্বের বিষয় সেইটা এখন কোথাও কি লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তার কারণ সেখানে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।